সম্পর্কে টানাপোড়েন চায় না বাংলাদেশ, দিল্লিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। তিস্তার জলাধারে সেচ সুবিধা, বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। বিপিএল এ সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার ঘোষণা বিসিবি সভাপতির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এপ্রিলে বিমস্টেক সম্মেলনে দুদেশের সরকার প্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু। তবে এই অনিশ্চয়তার সম্পর্ক চায় না বাংলাদেশ। সোমবার ওমানের মাস্কাটে ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম ইওনকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমনটাই জানান। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নেয় দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে। The change that took place in July-August threw up some uncertainties about the relations. Let us accept the reality that what has happened, follow each other's requirements and go ahead with improving relations. একই দিন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে, জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। এ সময় ভারতে থাকাকালে শেখ হাসিনা যাতে কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন সেজন্য বিধিনিষেধ আরোপের অনুরোধ জানান তৌহিদ হোসেন। When she is staying in India, she keeps quiet and allows things to settle down both for Bangladesh and for our relations. এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। So there is an opportunity for the two of them to meet. এছাড়া সংখ্যালঘু, সীমান্ত হত্যা, জেলেদের সঙ্গে দুর্ব্যবহার ও আদানির বিদ্যুৎ প্রকল্প নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় জড়িত ৫ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। উত্তরা ৭ নম্বর সেক্টর, রাত আনুমানিক 10:30। কয়েকজন বখাটে মোটরসাইকেলে করে বেপরোয়াভাবে চলার সময় এক রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ জানান অন্য মোটরসাইকেলে থাকা দম্পতি মেহবুল হাসান ও নাসিম ইফতি। বাগবিতান্ডার এক পর্যায়ে ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে বখাটেরা। পরে বখাটেদের গণপিটুনি দেয় সাধারণ জনগণ। এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ২ জন রবি রায় ও মোবারক হোসেনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, তর্ক বিতর্কের এক পর্যায়ে বখাটেরা অন্য সহযোগীদের খবর দিলে তারাই অস্ত্র নিয়ে আসে। ঘটনায় জড়িত ৫ জনের বাকি ৩ জনকে গ্রেফতার করতে অভিযান চলছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৫ জন ছিল তারা, প্রথম ৩ জন, পরে 2 জন এসে যোগ দেয়। এদের মধ্যে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই
তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়, সহপাঠী আরও দুটা ধারালো দেশি অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। এটা একদম একটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ এটা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে এই অপরাধটা ঘটে নাই। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। তিস্তার জলাধারে থাকা পানিতেই 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে তিস্তার কমান্ড এরিয়ার ছোট বড় সব খালে পানি ছাড়া হয়েছে। আনন্দে বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর, তিস্তার সেকেন্ডারি ও টার্সিয়ারি সহ ছোট বড় সব খাল। এই পানিতেই উত্তরের জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 12 উপজেলার 55,000 হেক্টর জমি পাবে সেচ সুবিধা। এরই মধ্যে রোপণ করা হচ্ছে বুড়োর চারা। ক্যানেলের পানি ছাড়ছে, এখন আমাদের কৃষকের খুব উপকার হবে। কেন, এখন এই পানি দিয়ে আমরা সেচ গাঁথতে পারবো। এই তিস্তা আসাতে এই এলাকাতে পকড়ত পানি আছে, 1 নম্বর কথা আছে পকড়ত পানি আছে, লেয়ারটা উপরত পাইছি। আমরা শস্য আবাদ করতে পারি, আলুতেও দিতে পারি এবং সেচও আবাদ করতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি মৌসুমে তিস্তার কমান্ড এলাকায় গত বছরের চেয়ে 10,000 হেক্টর বেশি জমি সেচ সুবিধা পাচ্ছে। ছোট বড় সব খাল পুনঃখনন ও সংস্কার হলে 1,04,000 হেক্টর জমিতে মিলবে এই সেচ সুবিধা। আশা করছি যে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা 1,04,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে সেটা আমরা অর্জন করতে পারবো। ব্যাপক প্রশংসনীয় একটা প্রকল্প। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে। প্রাকৃতিক সার সমৃদ্ধ পানি হওয়ার কারণে যে আপনার কৃত্রিম সার যেটি কৃষকরা ব্যবহার করে থাকেন সেটির ব্যবহার কিন্তু এখানে তুলনামূলক কম করতে হয়। এই পানির একটি অংশ আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং কিছু অংশ ইভাপোরেশনের উপরে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যে পানিটি যায় সেটি কিন্তু পরবর্তীতে আমরা আবার টিউবওয়েলের মাধ্যমে খাবার পানি হিসেবে ব্যবহার করি। এই প্রকল্প শুধু কৃষকের সেচ সুবিধাই দিচ্ছে না, উপরন্তু এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি মৌসুমে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে সরকারের সাশ্রয় হবে 8 থেকে 10 কোটি টাকার ডিজেল ও সার। সাশ্রয়ী এই জ্বালানি দিয়ে অতিরিক্ত 26,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব বলেও জানান কর্মকর্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিপিএলে গত 10 আসরের চেয়ে এবারে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিপিএলে এই রেকর্ড আয়ের টাকা ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। বিপিএলের 11তম আসরে শুরুতেই টিকিট কাণ্ডে বিব্রত হয় বিসিবি। টিকিট বিক্রির প্রথম অনলাইন প্রথা চালু করে এলোমেলো ছিল শুরুটায়, তবে এই টিকিট বিক্রিতেই সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে বিসিবি। বিপিএলের উন্নতির লক্ষ্যে সাবেক ক্রিকেটার ও পরিচালকদের নিয়ে বৈঠকে টিকিট বিক্রির রেকর্ডের কথা জানান বিসিবি প্রধান। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12 কোটি 25 লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার 15 কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা 1 বছরই এটা কাছাকাছি চলে গেছি। এবারের বিপিএলে ইতিবাচক দিক থাকলেও বেশ কিছু সীমাবদ্ধতাও ছিল বলে স্বীকার করেছেন বিসিবি সভাপতি। টিকিটের এই আয় থেকে ফ্র্যাঞ্চাইজিদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না, তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পেতে বিপিএলের সময় পরিবর্তনের কথাও জানান তিনি। ওসব টুর্নামেন্ট যাতে আমরা থেকে একটু অন্যরকম করে করতে পারি, সোতে আমরা বেশি কোয়ালিটি ফরেন প্লেয়ার পাই। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। জুলাই গণহত্যার মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তাগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
গেল 16 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভোলায় আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতা করার পরিকল্পনার অভিযোগে ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোলার কালীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। রাতে অপারেশন ডেভিল হান্ট চালান নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও র্যাব। এ সময় জেলা আওয়ামী লীগ সহ সভাপতি দোস্ত মাহফুজ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ভোলায় হরতাল ও নাশকতার পরিকল্পনা করছিল। ফরিদপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। কম খরচে লাভবান হওয়ায় আগ্রহী হচ্ছেন কৃষকরা। আবাদ বাড়াতে বীজের যোগান দিচ্ছে বিএডিসি। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিগন্ত বিস্তৃত সবুজের মাঠে হলুদ রঙের সমারোহ। এই দৃশ্য টানছে প্রকৃতি প্রেমীদের। দল বেঁধে আসছেন সূর্যমুখীর মাঠে। ফুল দেখতে ভালো লাগে, ফুল সবারই ভালো লাগে। টিভি শোতে দেখতে পাচ্ছি যে ফরিদপুরে সূর্যমুখী বাগানে শুটিং করতে আসছে। আমরা মাঝে মধ্যেই আসি, এখানে আড্ডা দিই। আমরা চর প্রদূষণ থেকে আসছি, আর এখানে মোটামুটি ভালো লাগতেছে। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগছে। বন্ধু বান্ধব মিলে আসছে, ছবি তুলছে। তবে পর্যটক টানা নয়, কোলেস্টেরল মুক্ত সূর্যমুখী তেলের চাহিদা বাড়ায় বাড়ছে আবাদ। বীজ বিতরণ সহ চাষে উদ্বুদ্ধ করছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। এটা দিন দিন কৃষকদের মাঝে জনপ্রিয় হচ্ছে এবং আশা করি যে আগামীতে এটার আরো ব্যাপক সম্প্রসারণের সুযোগ আছে। বিশেষ করে আমাদের চর এলাকাগুলোতে সূর্যমুখী ব্যাপক চাষের সম্ভাবনা আছে। জেলার 6 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ধরেছিল কৃষি বিভাগ, তবে তা ছাড়িয়ে আবাদ হয়েছে 10 হেক্টরে। সূর্যমুখীর আবাদ আরো চান কৃষকরা। এটা একটা দর্শনার্থী হয়ে গেছে, এখানে মানুষ আসে, আনন্দ ফুর্তি করে, আবার চলে যায়। বীজের চাহিদা পূরণে 6 একর জমিতে সূর্যমুখী চাষ করেছে বিএডিসি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। সম্পর্কে টানাপোড়েন চায় না বাংলাদেশ, দিল্লিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। তিস্তার জলাধারে সেচ সুবিধা, বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। বিপিএলে সবচেয়ে বেশি টিকিট বিক্রির রেকর্ড, ফ্র্যাঞ্চাইজিদের দেওয়া ঘোষণা বিসিবি সভাপতির। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21desh.tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।